ورحمة الله تعالى وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا। নবীকে মহব্বত করে ভালোবেসে প্রাণকে উজাড় করে সবাই বলি একসাথে: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله سعت الشجر نطق الحجر شق القمر بإشارته بلغ العلا بكماله حسنت جميع جبريل أتى ليلة أسرى عما سلف من خدمته بلغ العلا بكماله كشف الدجى صلوا عليه। मुअज़्ज़ज़ मोहतरम हज़रात उलमाए किराम, मुरब्बियान निज़ाम, সত্যের সেনানী যুবক ভাইয়েরা, মাসুম ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা মহান
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন, মুমিন বানিয়েছেন, মুত্তাকিন বানিয়েছেন। বিশেষ করে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায়ের পূর্বেই অনেক মুসলমান মুমিন থেকে বাছাই করে অনেক মুসলমান মুমিনের আগেই তাঁরই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় তাঁরই ঘরে ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য নিয়ে এসেছেন। যিনি এই খোশ নসিব দিলেন সে মনিবের দরবারে প্রাণ খুলে, জবান খুলে, ঈমান খুলে শুকরগুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মোহতারাম ভাইয়েরা, আমরা সবাই অবগত আছি সারা বিশ্ব থমথমে অবস্থায় আছে। প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধের প্রারম্ভিকার মধ্যে আছে। তো আমাদের মুসলিম হিসাবে কি করণীয় সেটাও আমাদের জানার প্রয়োজন আছে নাকি নাই? আছে। কারণ সারা বিশ্বের মুসলিম মোমেন এক, কাজাসাদিল ওয়াহিদ, একটা বডির মতো, একটা বডির মতো। ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, ইন ইশতাকা রাসু ইশতাকা কুল্লুহু। সুবহানাল্লাহ। বিশ্বের এই প্রান্তে ওই প্রান্তে যত মুসলমান আছে সকল মুসলমান ভাই ভাই এবং একটা বডির মতো। একটা বডিতে যখন চোখে ব্যথা হয়, ওই ব্যথা কি শুধু চোখেই অনুভব করে না, সারা শরীর অনুভব করে, সারা শরীর অনুভব করে, ব্যথিত হয়। ঠিক আমাদেরকেও ইরান, এর আগে ফিলিস্তিনকে ইসরায়েল, যাদেরকে সারা বিশ্বে এখন বিষ ফোঁড়া বলছে, কেউ ক্যান্সার বলছে বিশ্বের জন্য, মধ্যপ্রাচ্যের জন্য, তারা ফিলিস্তিনি ভাইদেরকে শেষ করে দিয়েছে, ধ্বংসস্তূপ পরিণত করেছে। এবং কি তাদের সে অহংকারের দাম্ভিকতায় তারা ইরানেও হামলা করে বসল। ইরান তাদেরকে বারবার হুঁশিয়ার করেছে আমাদের উপর কোনো হামলা করো না, কিন্তু তারা দাম্ভিকতায় তারা বুঝতে পারে নাই, হামলা করে তারপর উপযুক্ত শিক্ষা পেয়েছে নাকি পায় নাই? পেয়েছে। এর মধ্যে আরেক পাগল হলো, নাম ডোনাল্ড ট্রাম্প। ও তো বড় ভাই যদি দুষ্টামি করে তাহলে উপায় আছে আর? বড় ভাই ছোট ভাইদেরকে ঠান্ডা করে দেবে, মালিশ। ও তোমার একটু দিছে, তোমার তো ভাই, তুমি ঠান্ডা থাকো। এটা না করে সে আর উস্কায়া দেয়। কি দেয়? উস্কায়া দেয়। এখন ইরান হলো বীরের জাতি। ইরান কি বলেন? পারস্য জাতি। নাম শুনছেন না? পারস্য নিয়ে আমি এখানে কথা বলছি না, এরা বাচ্চাকাল থেকে বীরের জাতি। একটা বাস্তব কথা বলি, আমি ফার্সিয়ান লিটারেচার পড়ছিলাম, ল্যাঙ্গুয়েজ পড়ছিলাম ধানমন্ডি ইরানিয়ান কালচার সেন্টারে, রেগুলার যেতাম আমি সেখানে। তো আমার ঢাকা ইউনিভার্সিটির এক ফ্রেন্ড নাম আবু বকর। তো একদিন আমরা লাইব্রেরিতে সবসময় যেতাম, সেখানে লেখাপড়া করতাম। তো দেখি যে একটা পিচ্চি মেয়ে, এতটুকু হবে, ও লাইব্রেরিতে ঘুরতেছে। ইরানিয়ান মানুষ চাঁদের মতো, তাই না? সুবহানাল্লাহ। আল্লাহ কি সুন্দর করে তাদেরকে সৃষ্টি করলেন। তো বাচ্চা মেয়ে, মানে মনে হচ্ছে দুধের মতো সাদা। বাচ্চা দেখলে সবাই আদর করে, নাই করে না? করে, সবাই করে।
তো আমার বন্ধু তার এমনি জামি ধরছে, এটা ধরে বলছি ইসমে সুমচিয়ে, মানে তোমার নাম কি ফার্সি ভাষায়। ওই মেয়েটা হলো দারাই সাহেবের মেয়ে, রাষ্ট্রীয় দূত, ওর মেয়ে। বলছে ইসমে সুমচিয়ে, তোমার নাম কি? তখন ধরার সাথে ও তাকাইছে এইভাবে, তাকানোর অবস্থায় বুঝতে পারছি যে ও তো মাইন্ড করছে। আবার তৃতীয়বার যখন বলছে ইসমে সুমচিয়ে, সে 3টে স্টাইল নিয়ে দাম দাম করে তার বুকের মধ্যে 2টা লাথি মেরে দিছে। পিচ্ছি মেয়ে লাথি আসছে বুকে, হিসাব করছেন? এই মেয়েদেরকে ট্রেনিং তারা দিয়ে দেয় যেন কোনো পুরুষ, কুলাঙ্গার পুরুষ তাকে ধর্ষণ করতে না পারে, ওই পুরুষটাকে যেন শিক্ষা দিতে পারে। এই জন্য তাদের এটা ফরজের মতো। এই বীর জাতি হলো ইরান জাতি, কিন্তু এই বিষ পোড়া ইসরায়েল তারা চিন্তা করতে পারে নাই। তারপরে ওদিকে আবার ওই পাগলাও বুঝতে পারে নাই। তো পাগলাকে বলছে যে তুমি যদি এ ভুল করো তাহলে অঞ্চল নরকে পরিণত হবে। এখন ঠিকই বুঝতে পারছে, কিছু বুঝতে পারছে। এখন যুদ্ধের মধ্যে আর নাই আশা করি। তবে যদি হয়ে যেত তাহলে ইসরায়েল নিঃশেষ হয়ে যেত, ঠিক কিনা? আর এটার কারণ হলো মুসলমান এক হয়েছে, আমাদের দেশে কিছু মানুষ আছে কয় ইরান এরা তো শিয়া, তো শিয়া হলে কি হয়েছে? এটা কি মুসলমান না? এটা কি কালেমা পড়ে না? পড়ে। আমি আপনাদের শিয়া বলছি, তাদেরকে দূরে রাখতেছি, এটা হলো ইহুদিদের আরেকটা প্রোগ্রাম। সৌদি আরব যদি তাদেরকে শিয়া বলে দূরে রাখতো, তারপরে তুরস্ক অথবা আদার্স কান্ট্রিগুলো, পাকিস্তান যদি শিয়া বলে দূরে রাখতো, তাহলে শিয়া সাইজ করে পরে অরিজিনাল মুসলমান ধরতো কি না ধরতো? বলেন, ধরতো। তারা তো ঘোষণাই দিয়েছে ইরানের পরে সাইজ করব পাকিস্তানকে। তাহলে শিক্ষা কি পেলাম? শিক্ষা পেলাম ইন ইশতাকা আইনু ইশতাকা কুল্লুহু, ইন ইশতাকা রাসু ইশতাকা কুল্লু। সারা বিশ্বের সকল মুসলমান এক। আর যারা বিভিন্ন রকম ভাগ করে রাখছে, এরা হলো ইহুদি। এই ইহুদিরাই এই শিয়া খেতাব দিয়ে, এই খেতাব দিয়ে, ওই খেতাব দিয়ে মুসলমানদেরকে ভাগ করে রেখেছে যেন তারা সাইজ করতে পারে, সাইজ করার সুযোগ এগুলো। আর আমরা কিছু মূর্খ মানুষ আছি, মুসলমান আছি, এগুলো বুঝি না। এগুলা না বুঝেই তাদেরকে আমরা উল্টাপাল্টা কথা বলে আলাদা রাখি। আপনার কম্বল তো লোম দিয়েই তৈরি, ঠিক কিনা? আপনি যদি লোম বাসেন, পশম বাঁচতে থাকেন, কম্বল থাকবে? কথা বুঝেন নাই? আপনার কম্বলে যদি লোম বাঁচতে থাকেন, কম্বল থাকবে? আর বিলীন হয়ে যাবে। দোষ আপনি খুঁজতে 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 দেখবেন যে আপনি নাই, আমি নাই, ঠিক কিনা? দোষের ঊর্ধ্বে কোনো মানুষ হতে পারে, কোনো মুসলমানও হতে পারে না। এজন্য একটা শিক্ষা নিতে হবে যে মুসলমান এক। তারপরে আমরা দোয়া করব যেন মুসলমানরা শক্তিতে দুর্বল না হয়, ইমানে দুর্বল না হয়, এবং কোনো রকম ক্ষয়ক্ষতি যেন আর না হয়। দোয়া করবো তো ইনশাআল্লাহ। আমরা ছোট্ট দেশ, আমাদের অত শক্তি নাই, থাকলে আমরাও সেখানে অস্ত্র পাঠাতাম, ঠিক কিনা? কিন্তু সিলাহুল মুমিনাত দোয়া, মোমেনের প্রধান অস্ত্র হলো দোয়া। প্রধান অস্ত্র কি? ক্ষেপণাস্ত্র, মিসাইল, কি বলেন? দোয়া। এই দোয়া করতে কি ক্ষতি আছে? কেউ বাধা দিবে না, কেউ বাধা দিবে না। সুতরাং আমরা দোয়া করব যে পাগলা যখন বুঝতে পারতেছে বুঝুক, আরও ভালো করে বুঝুক। এবং মুসলমান যে বীরের জাতি, মোমেন, সে ওমর ফারুকের উত্তরসূরি, আলীর উত্তরসূরি,
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, শ্রেষ্ঠ উম্মত, এটা তাদের বোঝার প্রয়োজন আছে নাকি নাই? আছে। আল্লাহ তাআলা তাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। ভাইরা আমার, আমরাও আজকে কথা বলবো শান্তি নিয়ে। বিশ্ব অশান্তি, শান্তি নাই, দেশেও শান্তি নাই, ঘরেও শান্তি নাই, বাহিরেও শান্তি নাই, অন্তরেও শান্তি নাই। মনে হয় যেন শান্তির 14 গোষ্ঠী নিহত হয়েছে। ওর ঘরে যে চেরাগ দিবে তাও মনে হয় নাই, ঠিক কিনা? আপনি কার জিজ্ঞেস করেন না, বেশিরভাগ কেউ শান্তি নেই। তো এমন হয়, মনে হয় যেন শান্তির 14 গোষ্ঠী মারা তো গেছে গেছে, ওর কুলখানিও হয়ে গেছে। তা আমরা সেই শান্তি নিয়ে আজকে কথা বলবো। কি নিয়ে কথা বলবো বলেন? শান্তি। এই শান্তির জন্য মানুষ এত কিছু করছে, এত কিছু হচ্ছে শান্তি পাওয়ার জন্য। কিন্তু শান্তি পেতে হলে কার কাছে চাইতে হবে? শান্তির মালিক কে? শান্তি দিবেন কে? এতে কোনো সন্দেহ আছে? না। এক কথায় সন্দেহ ছাড়া আল্লাহ তাআলা হলেন শান্তির মালিক এবং তার নামও শান্তি, সালাম, ঠিক কিনা? আল্লাহর আরেক নাম কি? সালাম, শান্তি। এই সালাম বললেই, সালাম দিলেই শান্তি আসবে অন্তরে, শান্তি আসবে ব্যক্তিতে, শান্তি আসবে ঘরে, শান্তি আসবে বাহিরে, শান্তি আসবে সমাজে, শান্তি আসবে রাষ্ট্রে, শান্তি আসবে বিশ্বে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ভাইরা, শান্তির আরবি কি বলেন? একটু আগে বললাম সালাম। সালাম মানে হলো শান্তি। এটা কি নতুন আবিষ্কার হলো? এটা 1400-1450 বছর আগে নবীজি আমাদের শিখিয়েছেন, কিন্তু আমরা মাঝে মধ্যে ভুলে যাই, মাঝে মধ্যে মনে থাকে না। যখন বেশি সুখে আসি, সুখে থাকি, তখন আর শান্তি ভাল লাগে না, তখন দুনিয়ার শান্তি ভালো লাগে। পরে কয়দিন থেকে বলে না, মজা নাই, দুনিয়ার শান্তি ভাল লাগে না, আর তখন আসল শান্তির দিকে যেতে হয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যদি আমরা আসল শান্তির রশিটা কখনো না ছাড়ি, তাহলে আমাদেরকে অশান্তি ধরবে না। আমাদের কারণেই আমাদেরকে অশান্তিতে ধরে, শান্তিটা উড়াল দেয়। আমাদের কারণ না আল্লাহর কারণ বলেন? আরও আস্তে কন। আমাদের কারণে। এখানে আল্লাহর কোনো ব্যর্থতাও নাই, আল্লাহ তাআলার কোনো অযোগ্যতাও নাই। সুতরাং আমরা সব সময় শান্তিপ্রিয় হতে হবে আন্তরিকভাবে, এবং সেই শান্তি চেতে হবে একমাত্র কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এই শান্তি, এই সালাম, এই সালামের কথা আল্লাহ তাআলা কি কোরআনুল কারিমে বলছে নাকি বলে নাই? এই সালাম আমরা কিভাবে দেব, কিভাবে নেব, কত সুন্দর করে দেব, কত সুন্দর করে নেব, এইটা আল্লাহ তাআলাও বলেছেন, আল্লাহ তাআলার হাবিবও বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা নূরের 61 নম্বর আয়াতে বলে দিলেন, ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তা'কিলুন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নূরের 61 নম্বর আয়াতে বললেন, ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। ও আমার, আল্লাহ তাআলা বলে দিলেন, ও আমার বান্দারা,
যখন তোমরা ঘরে প্রবেশ করবে, কোথায় কোথায় বলেন? নিজের ঘরে যখন তোমরা প্রবেশ করবে, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা তোমাদের নিজেদেরকে সালাম করো। কার আদেশ? ফাসাল্লিমু, সালাম করো। ইজা দাখালতুম, যখন তোমরা ঘরে প্রবেশ করবে তখন আগে কি করবে? সালাম করবে তোমরা আগে। তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, এটা হলো পবিত্রতা। তাহিয়া, তাহিয়া, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বরকতপূর্ণ হলো, তাইয়্যিবা হলো, মুবারকপূর্ণ হলো। এই যে তুমি ঘরে প্রবেশ করবে, যখনই প্রবেশ করবে তখন সালাম দিবে, এটাই হলো পবিত্রতা। কার ঘোষণা? তাইয়্যিবাতান মুবারাকাতান তাইয়্যিবা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতম বলে দিলেন, মুবারকতম বলে দিলেন, বরকতপূর্ণ বলে দিলেন। সেটা কি? সালাম। সেটা কি বলেন? এই সালাম হলো বরকতপূর্ণ। যেই ব্যক্তি সালাম দিয়ে ঘরে ঢুকলো, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের বরকত তার ঘরের মধ্যে প্রবেশ করলো। মুবারক। হাদিসের কথা নয়, কোনো আউলিয়ার কথা নয়, কোনো মুহাদ্দিসের কথা নয়, মুহাক্কিকের কথা নয়, মুফাসসিরের কথা নয়। কথা কার? আমার ভাইয়েরা, এই সালাম দেয়া পবিত্রতা এবং কি বরকতপূর্ণ। ঘরকে যদি পবিত্র করতে হয় তাহলে কি করতে হবে? সালাম দিতে হবে। ঘরকে যদি বরকতপূর্ণ করতে হয় তাহলে কি করতে হবে? সালাম দিতে হবে। কথা বলেন না কেন? সালাম দিতে হবে। আমার ভাইয়েরা, এই সালাম দিলে শান্তি দিবেন কে? অন্তরে শান্তি দিবেন কে? ঘরে শান্তি দিবেন কে? সমাজে শান্তি দিবেন কে? দেশে শান্তি দিবেন কে? বিশ্বে শান্তি দিবেন কে? আমার ভাইরা, এই ছোট্ট একটা সালাম, এই সালামের বরকতে সারা বিশ্ব শান্তিময় করে দিবেন কে? সন্দেহ আছে? কোনো সন্দেহের অবকাশে নাই। কারণ কথা কার? আল্লাহ তাআলার কথা। যার কথার মধ্যে কোনো সন্দেহ, লা রাইবা ফি, লা শাক্কা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন ইট, কোনো সন্দেহ নাই, কোনো দুর্নীতি আছে? কোনো দুর্নীতি নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলে দিলেন এমনিভাবে, ইউবাইয়িনুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করতেছেন, খুলে খুলে বলতেছেন তার নিদর্শনগুলো, যত নিদর্শন আছে, কিভাবে বরকত হাসিল করা যাবে, কিভাবে পবিত্রতা হাসিল করা যাবে। বলতেছেন কে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওরে বান্দা, আমি কোরআনুল কারীমে সব কিছু খুলে খুলে বলে দিয়েছি। অবশ্যই লাআল্লাকুম তাকিলুন, যদি তোমাদের আকল থাকে তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক কিনা? লাআল্লাকুম তাকিলুন, আকল আলা হতে হবে। আকল, আমি তো আকল ব্যাকল কই। আর কোরআনের ভাষ্য হলো ইয়াকিলুন তাকিলুন, আকিল। যাদের আকল আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, তারা ইউবাইয়িনুল্লাহ আয়াহ, আল্লাহ তাআলার আয়াতগুলো তারা বুঝতে পারে। সুবহানাল্লাহ বলেন। আর যাদের আকল নাই, বুদ্ধি নাই, গরুর মতো, যতই দেখে খোঁজ খবর নাই। দেখেন নাই, কোরবান দিয়েছেন একটারে, আরেকটা দাঁড়ায় দাঁড়ায় খাইতেছে, খবর নাই। তারও যে আসতেছে, খবর নাই, আকল নাই তো। মানুষের মধ্যে কিছু মানুষ উলাইকা কাল আনাম আছে, যাদের এরকম আকল নাই, বুদ্ধি নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আকলের কথাই বলছেন না, আমরা বানাই বলতেছি না। এখানে স্পষ্ট কোরআন। আপনি দেখবেন সূরা নূরের
61 নম্বর আয়াত খুলবেন, যায় দেখবেন সেখানে তা কেলুন ইয়া কেলুন এগুলো বলা হয়েছে। কিন্তু অনেকে না বুঝে রাগ করে, হুজুরই এরকম ব্যাককল বলে। না, হুজুরের কথা বলে না। আমি কি আমার কথা বলি না আমার বাপের কথা বলি না দাদার কথা বলি? কার কথা? আল্লাহ তাআলার কথা বলি। এখানে মাইন্ড করার কিছুই নাই, করলেও করার কিছুই নাই। আমি বাসিয়ার মরি, আমার আল্লাহর কথা আমি বলেই যাব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এইবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 27 নম্বর আয়াতে বলে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, যদি তোমাদের মুখ দিয়ে সালাম না আসে তাহলে সালাম না দিয়ে তোমরা ঘরে প্রবেশ করবে না। কার অর্ডার? কি কইছে? সালাম না দিলে ঘরে প্রবেশ করো না। কার অর্ডার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নূরের 27 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন এবার মুমিনদেরকে বলেন, ও মুমিনেরা, তোমরা যারা মুমিন দাবি করলা, তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু, তোমরা যখন কোনো ঘরে প্রবেশ করবে, নিজেদের হোক আরেকজনের হোক, যখনই ঘরে প্রবেশ করবে সালাম দিবে, অনুমতি দিবে, তারপরে ঘরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ঘরে প্রবেশ করতে হলে আগে কি করতে হবে? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহর অর্ডার, সালাম ছাড়া তুমি কারো ঘরে প্রবেশ করো, নিজের ঘর হোক বাহিরের অথবা থার্ড পার্সন কারো ঘর হোক, আগে মুমিন মুসলমান কি বলবে? সালাম। কিন্তু মুসলমানরা কি করে? হ্যাঁ, কয় ভাবি আসেননি, ঢুকে যায়। ভাবি কি সবসময় বোরকা পরে থাকে? হ্যাঁ, ঢুকি, কয় ভাবি আমি তো ঢুকে গেছি। কি সত্য না মিথ্যা? হ্যাঁ, আইয়া পড়ছি, ঠিকই আইয়া পড়ছি। ভাবি আমি তো আইয়া পড়ছি। ভাবি যদি সেরকম, ভাবিকে ঠিক আছে, খুশি আছি, সমস্যা নেই। আর যদি মোমেন্ট হয়, ভাবি তো রাগ করবে, ঠিক কিনা? রাগ করবে এবং হুঁশিয়ার করবে, সাবধান, আমার ঘরে এইভাবে প্রবেশ করা যাবে না। আল্লাহর অর্ডার এগুলো, আর এগুলোকে মুসলমান গুরুত্ব দেয় না। এই জন্যে গজবগুলো আসে, ঠিক কিনা? কথা বলেন। গজবগুলো এই জন্যেই আসে। নাউজুবিল্লাহ বলেন। এই যে ডেঙ্গু আর করোনা আসতেছে না এখন, কি বলেন? আসে না কি আসে না? সোজা হয়ে যান সবাই, সোজা। তাহলে 19-এর মতো ধরলে উপায় নাই। উপায় আছে? কালকে এক মুসল্লি মুসাফা করে না, হুজুর থাক থাক, কিসে থাক, করোনা আইতে আছে। ইমান যদি পাক্কা হয় তাহলে আর সমস্যা নাই। হুজুর আগে কি সেই ইমান আছে? তো সেই ইমান কিনতে কি কয়েক কোটি টাকা লাগে? সেই ইমান কি কিনা যায় না আমল করে আনা যায়? আমল করে আনা যায়। তো এক ধাক্কা না দিতে হুজুরে ভুলে গেছেন, এখন দূরে দূরে থাকে, হুজুর থাক আজকে থাক। কয়েকবার গেছি, কয়েকবারে হুজুর থাক, লাস্টে ধরে ছাড়ছি। বলছি তাওয়াক্কাল আলাল্লাহ। মোমেন এগুলোকে পরোয়া করে না। মোমেন পরোয়া করে কাকে? একমাত্র আল্লাহকে। আল্লাহকে ভয় করেন, পৃথিবীর সব কিছু আপনাকে ভয় করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইটা আল্লাহ তাআলার অর্ডার। আমার ঘরে অথবা অপরের ঘরে যদি আমি প্রবেশ করতে যাই, অবশ্যই আমাকে আপনাকে সালাম করতে হবে, ঠিক কিনা? আমি মাঝে মধ্যে করি, কোনো মেহমান ঢুকলে সালাম দেন, বলছি আগার বাইরন,
বাইরে এবার সালাম দিয়ে ঢুকেন। শিক্ষা কি বলেন? এটা শিক্ষা। এটা এরম করবেন, বাচ্চাদেরকে করবেন। বাবা সালাম দাও না, তুমি আবার যাও, এবার সালাম করো, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইভাবে করে যখনই ঘরে প্রবেশ করবেন সালাম দিয়ে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালতুম বাইতান ফাসাল্লিমু আলা আলিহা। নবীজিও বলছেন যখন তোমরা ঘরে প্রবেশ করবে অবশ্যই সালাম দিয়ে তোমরা ঘরে প্রবেশ করো। ওয়াইজা খরাজতুম ফাউদিউ আহলাহু বিসালাম। নবীজি বললেন যখন তোমরা আবার বের হয়ে যাবে তখন তোমরা আবার সালাম দিয়ে বের হয়ে যাও। আউদিউ বিদায় নাও, ওয়াদাইয়া দেও মানে বিদায়, আউদিউ বিদায় নাও, বিসালাম সালাম দিয়ে। মানে আমাদের দেশে বিদায় নেয় কি কয়? বাই বাই টাই টাই খাই খাই নাই নাই, এগিন কয়। বাবা পাপ্পা ড্যাড কত কিছু কয়, বাই বাই টাই টাই না, এটা মুসলমানের বিদায় হতে পারে না। সালাম দিয়ে আসতেও সালাম, যেতেও, ঢুকতেও সালাম, বের হতেও সালাম দিয়ে বাই বাই টাই টাই নয়, বলতে হবে ফি আমানিল্লাহ। কি বলতে হবে? ফি আমানিল্লাহ, তোমাকে আল্লাহর হাতে সুপর্দ করলাম। কারো বাবার ক্ষমতা আছে কিছু করার? সব বাবার বাবাকে আল্লাহ তার হাতে সুপর্দ করে দেন। কিসের বাই বাই টাই টাই খাই খাই নাই নাই? এগুলো কুসংস্কার, এগুলো বেদিনের সংস্কৃতি, মুসলিম সংস্কৃতি এগুলো হতে পারে। মুসলমান এই সংস্কৃতি গ্রহণ করতে পারে না। নবীজির আদর্শ, কোরআনের ভাষ্য, এগুলো মানতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেখ, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলে দিলেন যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এইবার আল্লাহ তাআলা বলে দিলেন যদি তোমরা এই সালাম কালাম করো তাহলেই তোমরা উপদেশ গ্রহণ করতে পারবে কোরআন থেকে। আর যদি সালাম কালাম না মানো কোরআনের কোনো উপদেশ তোমরা মানতে পারবা না। তাযাক্কারু, আগে কইছে তাআকিলু, এবার কইছে তাযাক্কারু। মানে তোমরা যদি সালাম কালাম করো তাহলেই তোমরা উপদেশ গ্রহণ করতে পারবে, আর যদি না পারো তাহলে উপদেশ গ্রহণ করতে পারবা না। তোমাদের অ্যাডভাইজার হয়ে যাবে মিস্টার ইবলিস। কে হবে বলেন? মিস্টার ইবলিস। শয়তানের উপদেশ শুনবে তখন। নাউজুবিল্লাহ বলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায়ের ৮৬ নম্বর আয়াতে সালামের জবাব দেওয়ার জন্য বললেন কেমন জবাব দিবা তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন ওয়াইদা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিলেন ওয়াইজা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। ও আমার বান্দা বান্দিরা, যখন তোমাকে আমার কোনো বান্দা বান্দি সালাম করবে তুমি সুন্দর করে তার জবাব দিয়ে দাও। ওয়াইজা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু, এটা আদেশ, ফরজ। যখন কেউ তোমাকে সালাম দিবে সুন্দর বাক্য দিয়ে তুমি তাকে আরও সুন্দর আহসান, আরও সুন্দরভাবে তুমি জবাব দিবে। অর্থাৎ কেউ যদি আপনাকে বলল আসসালামু আলাইকুম, আপনাকে বলতে হবে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি আপনাকে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনাকে বলতে হবে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এইভাবে বলতে হবে। কেউ যদি আপনাকে বলল আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাকেও বলতে হবে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি, বলেন। তারপরে ও জান্নাতু মাগফিরাতু জায়েজ নাই, ও বারাকাতু পর্যন্ত এনাফ। কিছু আলেম এটা বানাইছে, বানাইলে কি হবে? রসুল কি কইছেন যদ্দুর পারো বানাও, এটা বলছে? বলে নাই। তাহলে নবীজির সুন্নত পালন হলো না। কথাগুলো বরকতপূর্ণ, কিন্তু এখানে আউট অফ সিলেবাস অফ নবীর সিলেবাসের বাইরে আমরা চলে গেলাম, এটা বিদআত। এটা কি বলেন? বিদআত। নবীর সিলেবাসের বাইরে যাওয়া যাবে না। যদি ওয়ালাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমাকেও বলতে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে আর কিছুই রাখে নাই, সব কিছু বলে দিছে, আপনিও সব কিছু বলে দেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বললেন আহসানা মিনহা, উত্তমভাবে। আর যদি তোমার টাইম নাই, এমন এমন ব্যক্তি আছে ভাই টাইম নাই, আছে নাকি নাই? যদি টাইম না থাকে তাহলে সে যা বলছে তা ফিরাইয়া দাও। কিন্তু তুমি টাইম নাই বলে ইশারা দিয়ে দৌড় দিলা, না, হবে না। আসে না এক বাহিনী, আসসালামু আলাইকুম বলছেন, এটা কি সালাম হয়েছে না কি হয়েছে? বেয়াদবি হয়েছে। কি হয়েছে বলেন? হ্যাঁ, একটু বাড়ি গাড়ি বেশি তো ঠেলা আই যায়, এই জন্য যখন কেউ সালাম দেয় মানে একটা কিছু আর কি, এটা জায়েজ নাই, হারাম। ঠিক উনি যেইভাবে সালাম দিয়েছে এর থেকে উত্তমভাবে সালামের জবাব বলেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন। আপনি প্রেসিডেন্ট হন, আপনি বিশ্বের মালিক হন, তারপরে অর্ডার করেছেন কে? আল্লাহ তাআলা অর্ডার করেছেন। আপনাকে সেইভাবেই জবাব দিতে হবে। হোক না সে কুলি মজুর, হোক না সে রাস্তা ফেরিওয়ালা, রিক্সাওয়ালা, কুলিওয়ালা, হোক না সে ফকির মিসকিন, কিন্তু সালাম যেভাবে দিয়েছে আপনাকে এর থেকে ভালো করে জবাব দিতে হবে। মনে রাখতে হবে ভাইরা আমার ভাইয়েরা। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন হাসিবা। আল্লাহ তাআলা বলে দিলেন, ওরে বান্দা, ওরে বান্দি, তুমি কিভাবে সালাম দাও, কিভাবে সালামের জবাব দাও, হিসাব আমার কাছে সব কিছুর হিসাব আছে। হুঁশিয়ার করছে। এবার কি করছে বলেন না? হুঁশিয়ার করছে। আমি তো অর্ডার দিলাম, এবার বলতেছে হাসিবা, আমি হিসাব করে রাখতেছি। আমার বান্দাটারে, আমার বান্দিটারে আমি গরিব করে রাখছি, মিসকিন করে রাখছি, কিন্তু তারপরও সে তোমাকে সুন্দর করে সালাম দিছে, কিন্তু তুমি সুন্দর করে জবাবটা দিতে পারলা না। হিসাব আমি আল্লাহ হিসাব রাখছি। সুবহানাল্লাহ বলেন। উপায় আছে বলেন? উপায় নাই। আমার ভাইয়েরা, এই জন্য আমাদেরকে অবশ্যই বেশি বেশি সালাম দিতে হবে, সালামের জবাব দিয়ে দিতে হবে। ঘরে ঢুকতে সালাম, বেরোতে সালাম, সন্তানদেরকে সালাম দিতে হবে, ছেলে মেয়েদেরকে সালাম দিতে হবে। এমনকি নবীজি বললেন, আমি ক্লাস 9-এ পড়েছি, মনে আছে, মিশকাতুল মাসাবিহের মধ্যে নবীজি বললেন, একটা পিলার এই পারে দেখা হলো সালাম করেছে, আবার পিলারটা অতিক্রান্ত করলো, ওই পারে দেখা হলো, ওখানেও আবার সালাম দিতে হবে। কি সুবহানাল্লাহ বলবেন না? এই একটা পিলার, এর পাশে সালাম দিছেন, আবার ওই পারে গেলেন, ওইখানেও সালাম, নবীজির আদেশ। টাইম ওভার হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।